নমস্কার, কেমন আছেন সবাই? বিথি রণজিৎ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো শুক্রবার আর গতকাল ছিল বৃহস্পতিবার। সেই বৃহস্পতিবার বিকেল সেই 5টা থেকে একটানা সেই যে নিম্নচাপের বৃষ্টি শুরু হলো। শুধু নিম্নচাপ বলবো না, মানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আর এখনও পর্যন্ত মানে বৃহস্পতিবার সারাটা রাত হয়েছে আর আজকে শুক্রবারের সকালটাও আপনারা দেখতে পাচ্ছেন কী হারে বৃষ্টিটা হচ্ছে। মানে এত পরিমাণে বৃষ্টি আর ভালো লাগছে না। আর যদি আমাদের এটার মানে বিল্ডিং ঘর হতো তাহলে হয়তো আমার এতটাও অসুবিধা মনে হতো না, কেননা আমাদের তো টিনের ঘর। তো আমার একটু অসুবিধাই হয় যদি এরকম একটানা বৃষ্টি হয়। আমার প্রত্যেকটা কাজ করার জন্য আমাকে উঠোনে নামতে হবে আর বৃষ্টিতে ভিজে ভিজে সেই কাজগুলো আমাকে সারতে হবে। কিছু তো করার নেই, এখন এরকমই যেহেতু কিছু করার নেই। তো সবার প্রথমে আমি বেরিয়ে নিয়েই আগে হচ্ছে ফুলটা তুলে নিলাম। ফুল তুলে নিয়ে তারপরে পুজোর বাসন ধুয়ে নিলাম। এবার পুজোর বাসন ধুয়ে নেওয়ার পরে তারপরে যাচ্ছি আমি উঠোনটা ঝাড় দিতে। দেখতেই পাচ্ছেন যে পুরোটা কাজকর্ম কিন্তু আমাকে বৃষ্টির মধ্যেই করতে হচ্ছে, কারণ এছাড়া আমার কোনো উপায় নেই। বৃষ্টিও কমবে না আর আমার কাজও তো আর বন্ধ রাখলে চলবে না, সেগুলো তো আমাকে একটা একটা করে সেরে নিতেই হবে। এরপরে আমি আবার আমাদের যে মানে ট্যাঙ্কিতে যে জল ওঠে মানে মোটরের যে লাইনটা, সেটা হলো আমাদের ঘরের পেছনে। তো পেছনে থাকার কারণে ওই জায়গাটা খুবই চাপা গলি, মানে সরু একটা গলির মতো জায়গা, সেখানে আমি ছাতা নিয়েও যেতে পারবো না, মানে এতটাই অসুবিধা এই বৃষ্টির মধ্যে। মানে কোনো রকমে একটা ছোটোখাটো একটা রেনকোট পরে আমি ওই পাশে গিয়েছিলাম জল আনতে। আর জল টল নিয়ে এসে তারপরে এখন আমি মানে আর দুই একটা আদার্স কাজ সেরে নিয়ে এখন আমি এসেছি রান্নাঘরে। আর আমাদের এমনিতে চায়ের কোনো নেশা নেই যে রোজ সকালে উঠে চা খাওয়ার কোনো প্রবণতা এরকম কিছু নেই। আজকে মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর তোমাদের দাদাভাইও বলছিল যে যাও একটু চা করো, চাটা খেয়ে নিলে একটু ফ্রেশ লাগবে। তো আমিও বললাম ঠিক আছে চলো চাটা করে নিই। তো দুজনার জন্য আমি চা করে নিয়েছি। আমার শ্বশুরমশাই তো হাঁটতে যায় সকালবেলা, তো উনি সেখান থেকে একবারে চা খেয়েই বাড়িতে ফেরে। তোমরা তো বাইরে দেখতেই পেলে কী হারে বৃষ্টি হচ্ছে। এই একটানা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আর ভালো লাগছে না, মানে পুরো ঘরবন্দি হয়ে গেছি একেবারে। একটু যে বাইরে বেরিয়ে কাজকর্ম করব কিচ্ছু করতে পারছি না। তো কি আর করব, আজকে তো এমনিতেই বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এমনিতে বৃষ্টি ভালো লাগে কিন্তু এতটাও নয়। মানে একটানা নিম্নচাপ হয়ে যাচ্ছে, এগুলো এতটাও ভালো লাগে না। তো এখন চাইছি যত তাড়াতাড়ি এটা শেষ হয়ে যায়। আর দেখতেই পেলে আমি চা করছি, তো এখন চাটা খেয়ে নেব। আর আজকে সকালের আয়োজন হলো খিচুড়ি। তো তোমরা দেখতে থাকো আমি খিচুড়িটা কিভাবে বানাচ্ছি। তো দুপুরে অন্য কিছু করব, কিন্তু সকালের জন্য আজকে খিচুড়ি। বৃষ্টি ওয়েদার, বৃষ্টিতে তো খিচুড়িটাই ভালো লাগে, এটা তো সবাই খুব ভালো করে জানে। তো আমিও তাই জন্য ভেবেছি যে আজকে খিচুড়িটাই করব। আমি তো খিচুড়িটা হাঁড়িতে করব, তার জন্য আমি সবার আগে হাঁড়িটা বসিয়ে নিয়েছি। আর চাল ডালটা ধুয়েও এখন দিয়ে দিচ্ছি জলের মধ্যে। জলটাও গরম হয়ে গেছে, তো চাল ডালটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। আর ওদিকে হচ্ছে আমি সবজিগুলো আমি কেটে রেখেছি। ও, আমি এখানে এক্সট্রা করে কোনো সবজি আমি আনাইনি, কেননা বৃষ্টির দিন যখন তখন তো আর বাজারে যেতে পারবে না। তো ঘরের আমার যা যা সবজি ছিল আমি সেগুলোই কেটে রেখেছি। আর তার সাথে আমি খিচুড়িতে একটু সয়াবিনও দেবো, তাই সয়াবিনটাও আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। এগুলো আমি সমস্ত কিছু ভেজে নিয়ে তারপরে দেব। তো প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটু সবজিগুলোকে ভেজে নেব। আর সবজিগুলো একটু সামান্য তেল আর নুন হলুদ দিয়ে প্রথমে একটু ভেজে নেব। সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখন আবার একটু কড়াইতে তেল দিয়ে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। তো এগুলো একটু সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব।
সবজি আর সয়াবিনগুলো ভেজে তো দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে। এবার হলো আমাকে ফোড়নটা দিয়ে নিতে হবে। তো ফোড়নের জন্য আমি বেশি কিছু নিইনি, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, গোটা জিরে, কালো জিরে, আর এরপরে দিয়ে দেব পেঁয়াজ। কারণ আমি এটা মুসুর ডালের খিচুড়ি বানাচ্ছি, তো তাই আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করেছি। আর মুসুর ডাল সাধারণত এমনিতে পেঁয়াজ ছাড়া ভালোও লাগে না। আমি এটা এখন পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি এটা খিচুড়ির মধ্যে মিশিয়ে দেব, মানে হাঁড়িতে মিশিয়ে দেব। ধরতে গেলে প্রায় হয়েই গেছে খিচুড়িটা, কেননা আর বেশি টাইম নেই। আমি তো এখন ফোড়নটা দিয়েই দিয়েছি। তো ফোড়ন দেওয়ার পরে সামান্য একটু নাড়াচাড়া করে তারপরে আমি খিচুড়িটা নামিয়ে নেব। আর এরপরে আমি করব, মানে খিচুড়ির সাথে তো খাওয়ার জন্য তো আর কিছু করতে হবে, শুধু তো আর খিচুড়ি হলে হবে না। তো তাই আমি পাশে আবার করে রেখেছি, পেঁয়াজটা কেটে বেসন টেসন দিয়ে মাখিয়ে রেখেছি। খিচুড়ির সাথে আমি একটু পেঁয়াজি ভাজবো। সাধারণত পাঁপড় বা অন্য কিছু করলেও হতো, কিন্তু আমার ঘরে পাঁপড় আছে, কিন্তু পাঁপড় তো সচরাচর খাওয়া হয়। তো সেই জন্য সবার একটু এক্সট্রা কিছু খাওয়ার ইচ্ছে ছিল, তো তার জন্য আমি ভেবেছি তাহলে আজকে খিচুড়ির সাথে একটু পেঁয়াজি করি। তো পেঁয়াজিটা সবাই খুব পছন্দও করে, আমারও ভীষণ ভালো লাগে। সেই জন্যই ভাবলাম যে আজকে বৃষ্টির দিন আছে, পেঁয়াজিটাই ভালো হবে। পেঁয়াজিটা করে নিলাম। রান্না করতে করতে দেখো তোমাদের একবার বাইরের দৃশ্যটাও দেখাচ্ছি। এখনও কিন্তু অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টির কিন্তু কোনো বিরাম নেই। সেই যে চলছে তো চলছেই, এর আর থামার কোনো নামগন্ধ নেই। ওদিকে আমার পেঁয়াজি ভাজাও কমপ্লিট হয়ে গেল, মানে একবারেরটা কমপ্লিট হয়ে গেল, এখনও অনেকটা গোলা রয়েছে, আরও ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছ খিচুড়ি আর পেঁয়াজি আমার দুটোই একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি দুজনের জন্য এখন বেড়ে নেব খাবারটা। তো যেরকমটা চেয়েছিলাম খিচুড়িটা ঠিক সেরকমই হয়েছে, একদম খারাপও হয়নি, মোটামুটি হয়েছে। বৃষ্টি কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।